আমি এই ভিডিওতে সূরা হুদের সংক্ষিপ্ত তফসির করব। তো তফসির শুরু করার আগে 1 মিনিটের মধ্যে আমি আমার এই বক্তৃতার উদ্দেশ্যটা বলি। আমি হলো সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক। আমি এই ভিডিওটা করতেছি এই জন্য আমার তফসিরের সাথে মানুষদেরকে পরিচয় করায় দেওয়ার জন্যই মূলত আমি এই ভিডিওটা করতেছি। আমার তফসিরটা ওয়েব পেজে আপলোড করা আছে। আমি 1 মিনিটের মধ্যে আপনাকে ওয়েব পেজটা দেখাবো, তারপরে আমি সূরা হুদের আলোচনা শুরু করব। এটা গুগল, আপনি যদি গুগলে যান, গুগলে যদি সায়েন্টিফিক তফসির লেখা সার্চ দেন, তাহলেই আপনি আমার ওয়েব পেজটা আসবে। সায়েন্টিফিক তফসির লেখা সার্চ দিলে এই এই আসলো সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআন, সায়েন্টিফিক তফসির অব জাকারিয়া কামাল। আমার নাম জাকারিয়া কামাল। আপনি এখানে চাপ দিলেই আমার ওয়েব পেজটা বেরোবে। এই যে আমার ওয়েব পেজ। এখানে আমার তফসিরটা 3 খণ্ডে বিভক্ত, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যে কোনো একটা, যেমন পার্ট 2 চাপ দিলেই আপনার পার্ট 2 বেরোবে। এই যে পার্ট 2 ডাউনলোড হলো, ডাউনলোড করা আছে, এটা পার্ট 2, আপনি এখান থেকে পড়তে পারেন। আর এছাড়াও সায়েন্টিফিক তফসির লেখে যদি ইউটিউবে সার্চ দেওয়া হয়, এই যে ইউটিউবে এখানে যদি সায়েন্টিফিক তফসির লেখে সার্চ দেওয়া হয়, এই সায়েন্টিফিক তফসির আসছে। সায়েন্টিফিক তফসির লেখে সার্চ দিলে আপনি আমার ইউটিউব চ্যানেল পাবেন। এখানে আমার বক্তৃতাগুলো আছে। এই যে এটা আমার চ্যানেল, এখানে চাপ দিলেই আমার বক্তৃতাগুলো বেরোবে আর কি। এই যে বক্তৃতা, এখানে এই যে বাংলা বক্তৃতাগুলো এই লাইনে, এই যে সূরা ইউনূস পর্যন্ত আমার হয়েছে। সূরা ইউনূস পর্যন্ত কমপ্লিট করা আছে। এখন আমি সূরা হুদের আলোচনা করবো এখন। এছাড়াও ফেসবুকে যায় যদি আপনি সায়েন্টিফিক তফসির লেখা সার্চ দেন, সায়েন্টিফিক তফসির লেখা সার্চ দিলে এই যে আমার এটা আসবে, এটার মধ্যে আমার ভিডিওগুলো পাবেন, এই তফসিরের উপরে ভিডিওগুলো। তো আমি সায়েন্টিফিক তফসির ডাউনলোড করে রাখছি। এটা সূরা হুদ, এটা সূরা হুদ, চ্যাপ্টার 11, সূরা হুদ। সায়েন্টিফিক তফসির মূলত কি? সায়েন্টিফিক তফসির মানে তফসির না করাই সায়েন্টিফিক তফসির। কোরআন শরীফ নিজেই নিজের তফসির, এটাকে তফসির করার তেমন একটা প্রয়োজন নাই। আমি আসলে কি করছি, এটাকে আয়াত নাম্বারগুলো উঠাই দিছি। আয়াত নাম্বারগুলো মানুষের দেওয়া এবং এটা বুঝতে ডিস্টার্ব করে, এই জন্য আয়াত নাম্বারগুলো উঠাই দিয়ে প্যারাগ্রাফ করছি। প্যারাগ্রাফগুলোকে আবার সেকশনে ভাগ করছি, সেকশনের হেডিং দিছি এবং সেকশনগুলোকে আমি সেগমেন্টে ভাগ করছি। এইটাই হলো তফসিল। আর এছাড়াও তবে সায়েন্টিফিক তো আয়াতগুলা এখানে বিস্তারিত ব্যাখ্যা করা আছে সায়েন্টিফিক। তা সূরা হুদের ভিতরে মোটামুটি এটা হলো হুদাল্লিন নাসের দ্বিতীয় সূরা। এই জন্য এখানে কিছু হুদাল্লিন নাস কোরআনের দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ডকে সম্পূর্ণ করার জন্য, এটাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য প্রথম খণ্ডের অনেক কিছুই এখানে নিয়ে আসা হয়েছে রিপিটেশনের মাধ্যমে। এটা 10 নম্বর সূরাতেও করা হয়েছে, 11 নম্বর সূরাতেও অনেকটা তাই করা হয়েছে। 10 এবং 11 এই সূরা দুইটা মূলত ওই প্রথম খণ্ডে যে আলোচনা করা হয়েছিল সেটার ইম্পর্টেন্ট টিচিংগুলাই এই দ্বিতীয় খণ্ডে নিয়ে আসা হয়েছে এই 10 এবং 11 সূরার মাধ্যমে। এখানে দেখেন ফ্লো চার্ট সেকশনে ভাগ করা আছে, 13টা সেকশন আছে এখানে। এটা সেগমেন্ট করার প্রয়োজন হয় নাই। আলিফ লাম রা, এ বুক হোয়ার টাইটেন্ড ইটস ভার্সেস, ভার্সকে টাইটেন করা হয়েছে বা পারফেক্টেড করা হয়েছে। ফার্দার এক্সপ্লেইন ইন ডিটেইল ফ্রম ওয়ান হু ইজ ওয়াইজ অ্যান্ড ওয়েল অ্যাকোয়েন্টেড। তাহলে এ বুক মানে কোরআন শরীফটা কেমন এটা বলতেছে। এটা কি করা হয়েছে? ওয়ার টাইটেন্ড ইটস ভার্সেস, অথবা বলা যায় পারফেক্টেড ইটস ভার্সেস। মানে প্রথমে ভার্সেস মানে একটা চ্যাপ্টার বা একটা সূরায় যে অনেকগুলো আয়াত থাকে, এই আয়াতগুলোকে প্রথমে সংক্ষিপ্ত করা হয়েছে, পরে এটাকে এক্সপানশন করা হয়েছে। আগে সংক্ষিপ্ত করা হয়েছে, তারপর এটাকে এক্সপান্ড করা হয়েছে। মানে
একটা সূরার মধ্যে কতগুলো মূল পয়েন্ট আছে, এই মূল পয়েন্টটাকে এক্সপান্ড করে বা এক্সপ্লেন করে ওই পুরা চ্যাপ্টারটাকে তৈরি করা হয়েছে। বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে বলতেছি। মনে করেন সূরা বাকারা, সূরা বাকারাতে যদি আমি মূল পয়েন্ট টাইটেন্ড অবস্থাতে যাই আমরা সংক্ষিপ্ত সূরা বাকারার সংক্ষিপ্ত রূপে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে সূরা বাকারার সংক্ষিপ্ত রূপ করলে কি হয়। সূরা বাকারার সংক্ষিপ্ত রূপ হলো এই কিতাবটা মুত্তাকুনদের, মুত্তাকিন মানে হলো যারা নাকি পাহারাদার। পাহারাদার এরা কারা, কি পাহারাদার? এরা উম্মার পাহারাদার, উম্মার প্রতিরক্ষা এটা দান করে। এরা রসুলের হাতে হাত রেখে বায়াত নিছিলেন বা পরে খলিফার হাতে হাতে রেখে বায়াত নেন, এবং এরাই হলো উম্মার পাহারাদার। মুত্তাকিন মানে পাহারাদার, পরেজগার না বা খোদা ভিডিও না, এটা ভুল ট্রান্সলেশন। তা এটা প্রথম খণ্ড হুদাল্লিল মুত্তাকিন, এটা বলা হয়েছে যে এটা মুত্তাকিনদের বই, তোমাদের মধ্যেও আছে মুনাফিক, অতএব সাবধান থাকো, এবং তাদেরকে যতই বোঝানো হোক, যাদের প্রতি ইসলাম প্রচার করা হচ্ছে তাদেরকে এখন যতই বোঝানো হোক তারা বুঝবে না, অতএব অন্য পদ্ধতিতে জেহাদের পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। জেহাদি পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা কি, যে তাগুত হটাই দিতে হবে এবং যাতে মানুষ মুক্তভাবে ইসলাম গ্রহণ করতে পারে, এটাই ওখানে উদ্দেশ্য ছিল। তবে এখানে বলা হয়েছে কি যে এটা মুত্তাকিনদের বই, তারা ঈমান আনবে না যতই বলা হোক। তারপরে বলা হয়েছে যে তোমরা আল্লাহর প্রতিনিধি। তারপরে বলা হয়েছে ইহুদিরা বিপদে চলে গেছে, অতএব মুখ ফুরাও কাবার দিকে, মানে আগে মুসলমানদের কেবলা ছিল জেরুজালেমের দিকে, ঘুরাই দেওয়া হলো কাবার দিকে। তারপরেই বলা হলো তোমরা এখন নতুন উম্মা হইলা। তারপরে আইন দেওয়া হলো চুরি করলে হাত কেটে দাও, নামাজ পড়ো, হজ করো, এরকম 20-25টা উম্মার আইন দেওয়া হলো। তারপরে তালুতের গল্পের মাধ্যমে নেতৃত্বের অনুগত্য বোঝানো হলো, এবং শেষে সাহাবীদের প্রশংসা করে এই সূরাটা শেষ হলো। তাহলে সূরার একটা সংক্ষিপ্ত রূপ আছে, এটার একটা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করছে, এটার এক মানে উদ্দেশ্যভাব পুরো আছে এই সূরাটা। কি উদ্দেশ্যটা কি? উম্মাহ তৈরি করা। উম্মাহ তৈরি করার জন্য উম্মার পাহারাদার লাগে, উম্মাহ তৈরি করার জন্য তার কারণ লাগে যে ইহুদিরা খারাপ হয়ে গেছে, উম্মাহ তৈরি করার জন্য নতুন আইন লাগে, কনস্টিটিউশন, উম্মাহ তৈরি করার জন্য নেতৃত্ব লাগে, যেটা তালুতের গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে। তারপরে লাস্টে প্রশংসা করে সমাপ্ত করা হয়েছে, সাহাবীদের প্রশংসা। তাহলে একটার সংক্ষিপ্ত রূপ আছে। আবার যদি সূরা বাকারা বিস্তারিতভাবে পড়েন তাহলে এটার বিস্তারিত একটা রূপও আছে। সূরা বাকারা আমরা যে পড়ি কোরআনে, ওটা হলো তার বিস্তারিত রূপ। তাহলে কোরআনের দুইটা রূপ, একটা এই আয়াতে বলা হয়েছে এই বুক হোয়াট টাইটেন ইটস ভার্সেসগুলোকে পারফেক্টলি করা হয়েছে টাইটেন, এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে। ফার্দার এক্সপ্লেনেশনগুলাই আমরা পাই কোরআনে, যেটা আমরা দেখতেছি এটা বৃহৎভাবেও এটা এক্সপ্লেন করা হয়েছে। অতএব আমাদের দুইটাই বুঝতে হবে। একটা সূরা যখন আমরা পড়ব তখন এর সংক্ষিপ্ত রূপটাকে বুঝতে হবে, তারপরে এটার বিস্তারিত রূপকে বুঝতে হবে। যদি সংক্ষিপ্ত রূপ না বুঝি তাহলে আমরা কি হব, বিস্তারিত আয়াতের এক্সপ্লেনেশনে যখন যাব তখন আমরা আউট অফ কনটেক্সট হয়ে যাব। তাহলে এরপরে কি বলছে, এরপরে বলতেছে এটা 2 নম্বর সেকশন। 2 নম্বর সেকশনে একটাই মাত্র প্যারা আছে, ওরশিপ নান বাট আল্লাহ। আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর ছাড়া কারোর পূজা করে না, উপাসনা করে না। ওরশিপ নান বাট গড, ভেরিলি আই অ্যাম আনটু ইউ, এটা নবীর কাজ। ভেরিলি আই অ্যাম আনটু ইউ ফ্রম হিম টু ওয়ার্ন অ্যান্ড ব্রিং গ্ল্যাড টাইডিংস। তোমাদেরকে আমি সতর্ক করতে আসছি। সিক ফরগিভ, তাদেরকে আল্লাহর কাছে মাপ চাও। হি মে, যাতে সে তোমাদেরকে ভালো রাখতে পারে। গ্র্যান্ড ইউ এনজয়মেন্ট ফর এ টার্ম অ্যাপয়েন্টমেন্ট। এবং যদি তোমরা বাট ইফ ইউ টার্ন অ্যাওয়ে, যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আই ফিয়ার ফর ইউ দ্য যদি সাজা পাবা, সম্ভবত তোমরা সাজা পাবা। তাহলে এটা কি ডাক দেওয়া হয়েছে যে আল্লাহ, আমি নবী, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি। যদি তার কথা শুনো ভালো থাকবা, যদি তার কথা না শুনো তাহলে সাজা পাবা। এটাই হলো এই প্যারা। তাহলে এটা একটা প্যারা হলো, একটা প্যারা। আমি এখান থেকে আয়াত নাম্বার, এটা 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত এখানে এক প্যারা বানাই দিছি। এক প্যারা বানাই দিলে এটার একটা বুঝতে সহজ হয়। আর যদি আমি আয়াত রাখতাম এর ভিতরে, এই 4টা আয়াত লিঙ্ক করা মুশকিল হইতো মানুষের জন্য। এই জন্য আমি আয়াত নাম্বার উঠাই দিছি। আয়াত নাম্বার হয় কি, এই মানুষের দেওয়া আয়াত নাম্বার,
মুখস্থ করার সুবিধার্থে আয়াত নাম্বার দিছে, রসুল্লাহ দেন নাই, অনেক পরে এই আয়াত নাম্বারগুলো দেওয়া হয়েছে। এটা ডিস্টার্বেন্স ছাড়া আর কিছুই করে না। আর আয়াত নাম্বার উঠাই দেওয়ার পরে এটা সুন্দর একটা প্যারা হয়েছে। কি প্যারা এটা? Worship none but God, verily I am unto you from him to warn and to bring glad tidings. Seek the forgiveness for your Lord, from your Lord, turn to him. তার দিকে ফেরো, রিপেন্টেন্স তওবা করো, দ্যাট হি মে গ্র্যান্ট ইউ গুড এনজয়মেন্ট ফর এ টার্ম অ্যাপয়েন্টমেন্ট, যেন তোমাদেরকে আনন্দে রাখতে পারেন এবং বেস্ট হিজ অ্যাবাউন্ডিং গ্রেস, এবং তার প্রাচুর্য থেকে তোমাদেরকে দান করতে পারেন। বাট ইফ ইউ টার্ন অ্যাওয়ে, যদি তুমি আমাদের কথা না শোনো, ফেরত যাও, দেন আই ফিয়ার ফর ইউ পেনাল্টি অফ এ গ্রেট ডে, বিচারের দিনে অসুবিধা করবা। টু গড ইউজ ইউর রিটার্ন, তোমরা আল্লাহর দিকে ফিরতেই হবে। অ্যান্ড হি হ্যাজ পাওয়ার ওভার অল থিংস। এই যে হি হ্যাজ পাওয়ার ওভার অল থিংস, এইটা হইল প্যারাগ্রাফ শেষের চিহ্ন। কোরআন শরীফে এই ধরনের প্রশংসা যখনই আসবে তখন বুঝতে হবে এইখানেই কোরআন প্যারাগ্রাফটা শেষ করলো। আসলে কোরআন প্যারাগ্রাফের ইন্ডিকেশন দিছে, আয়াতের ইন্ডিকেশন। আয়াত আমরা বানাইছি মুখস্থ সুবিধার জন্য, প্রত্যেক জায়গায় দেবেন প্যারাগ্রাফ বা সেকশনের শেষ হওয়ার একটা ইন্ডিকেশন দেওয়া আছে। আচ্ছা, ওইটা আমি পরে আবার দেখাবো। তাহলে এটা প্রথম প্যারা, এটা আল্লাহর দিকে ডাকা হয়েছে। তারপরে আল্লাহ নোজ এভরিথিং, এটা পরের সেকশন, এবং এটা একটা প্রথম প্যারা। এটার এই সেকশনের মধ্যে 5 এবং 6 দুইটা আয়াত আছে। এটা প্রথম প্যারাগ্রাফ। বিহোল্ড দে ফোল্ড আপ দেয়ার চেস্ট, তারা তাদের বুককে ঢাইকে রাখে, ফোল্ড আপ ভাঁজ করে রাখে, দ্যাট দে মে লাই হিট ফ্রম হিম, তার থেকে যেন সে লুকাইতে পারে। ইভেন হোয়েন দে কভার দেমসেলস উইথ দেয়ার গার্মেন্টস, কাপড় দিয়ে যখন যদি মানে অনেকগুলা কম্বল দিয়ে নিজেরা ঢেকে দিলেও, হি নোজ হোয়াট দে কনসিল এবং হোয়াট দে রিভিল, আল্লাহ সব জানেন, তার মনের ভিতরে সে কী চিন্তা করতেছে আল্লাহ সব জানেন। ভেরিলি হি ইজ নোয়ার অফ অল দ্যাট ইন দ্যাট চেস্ট। এই যে এটার প্রশংসা সূচক একটা আয়াত, ভেরিলি হি ইজ নোয়ার অফ অল হোয়াট ইজ ইন দ্যাট চেস্ট। প্রশংসা সূচক আয়াতে এইটাতে বোঝা গেল এখানে প্যারা শেষ। তাহলে এটা একটা প্যারা হইল। প্যারা শেষের লক্ষণ কি? আল্লাহর প্রশংসা করে প্যারা শেষ হয়। এই যে ভেরিলি হি ইজ নোয়ার অফ হোয়াট ইজ ইন দ্য চেস্ট, বুকের মধ্যে কি আছেন সেটা তিনি জানেন। এই যে প্রশংসা, তার মানে আয়াত প্যারাগ্রাফ এখানে শেষ হলো। অতএব এই যে আয়াত নাম্বারের চেয়ে প্যারা ফর্মে বোঝার চেষ্টা করা অনেক ভালো। এবং সায়েন্টিফিক তফসিরে বা আমার তফসিরে আমি এইভাবে প্যারাগ্রাফিং করে দিছি, এবং কয়েকটা প্যারা মিলে একটা সেকশন হয়। যেমন এই সেকশন 3-তে আপনি আরও প্যারাগ্রাফ পাবেন রিলেটেড, আল্লাহর জানার ব্যাপারে রিলেটেড। এই সেকশনের নাম সেকশন 3, আল্লাহ নোজ এভরিথিং, আল্লাহ সব জানেন। এই সব জানার মধ্যে একটা জিনিস কি, আমাদের বুকের মধ্যে কি আছে তিনি তা জানেন, এই একটা জিনিস। এরপরে আবার পরের প্যারায় অন্য আর একটা জিনিস জানা সম্বন্ধেই, এই আল্লাহর জানা সম্বন্ধেই আর একটা প্যারা আছে আল্লাহর জানার বিষয়। প্যারাটা দেখাই দিই, একটু দূরে আছে। এই যে এখানে আমার এই যে এইটা, there is no moving creature on the earth but is in the depends on God and he knows what is। তাহলে আর একটা কি, যে সমস্ত প্রাণী কে কোথায় আছে সবই তিনি জানেন, গরু ছাগল ভেড়া কোনটা কোথায় আছে তিনি সব জানেন। তাহলে জানার বিষয়ে আর একটা প্যারা এখানে, সব কিছুই অল আর ইন এ ক্লিয়ার রেকর্ড। এই অল আর ইন এ ক্লিয়ার রেকর্ডটাও এখানে ঠিক আল্লাহর প্রশংসা না করলেও রেকর্ডের প্রশংসা করতেছে, এটা আল্লাহর কাজের প্রশংসা। অতএব এইটা প্যারা শেষ হলো এখানে। এরপরে আর একটা প্যারা, আর প্যারা নাই, জানা সম্বন্ধে 2টা প্যারা। তাহলে সেকশন 4-এ কি, 7 থেকে 16 নম্বর আয়াত, এখানে ক্রিয়েশন অ্যান্ড স্কোপ অফ ট্রায়াল অ্যান্ড রিকম্পেন্স। এখানে সৃষ্টি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, বিচার সম্বন্ধে আলোচনা করা হয়েছে, এবং পুরস্কার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই 3টা নিয়ে একটা সেকশন। এখানেও এই সেকশনগুলা প্যারাফর্মে আমি ভাগ করে দিছি। ভিতরে যে রিমার্কস এগুলো হলো আমার এক্সপ্লেনেশন। এখানে সায়েন্টিফিক বিষয়গুলোই মেইনলি এক্সপ্লেন করা হয়েছে। কোরআনের যে মূল বিষয় এক্সপ্লেনের প্রয়োজন হয় না। মূল বিষয় হলো এটা পড়লে আপনি মূল বিষয়টা বুঝে গেলেন। এরপরে এক্সপ্লেন করা হয় কোনটা, যেটা নাকি এক্সট্রা জ্ঞানটা কেমন আমি বলি। একটা মূর্খ বালক, সব বালকই মূর্খ। এখন মূর্খ বালক কোরআন পড়লেও সে কোরআন বুঝবে, তবে তার বোঝাটা তার লেভেলে সে বুঝবে। আবার 60 বছরের একজন বৃদ্ধ, উনি কোরআন পড়লেও উনিও কোরআন বুঝবেন, এবং তবে তার বোঝাটা হবে তার লেভেলে। মানে কোরআনকে মানুষ বুঝে তাদের নিজস্ব লেভেলে বুঝে। কোরআন সবার জন্য এমনভাবে লেখা, আল্লাহর বই তো, এটা এমনভাবে লেখা হয়েছে সবাই বোঝে, যে যার লেভেলে যে বোঝে আর কি। তা এখন
এই যে লেভেলে বোঝা, এই লেভেলে বোঝার জন্যই আমার কিছু গবেষণা আছে, ওইটি আমি এই রিমার্কসের মধ্যে ঢুকাইছি। এই যে রিমার্কসগুলা, এই যে এই রিমার্কসেরগুলোর মধ্যে আমি আমার যে গবেষণাগুলো ওইগুলো ঢুকাইছি। আচ্ছা, এই যে আল্লাহ নোজ এভরিথিং, এইখানে এসে আমার কিছু কথাবার্তা এখানে আছে। দেখেন এইখানে কিন্তু আমার কোনো কথা নাই, কোনো রিমার্কস নাই এখানে। এই সেকশনের নিচে আমার কোনো রিমার্কস নাই, কারণ এখানে বলার কিছু নাই, এটা পরিষ্কার। আচ্ছা, এটাও পরিষ্কার যে আল্লাহ বুকের মধ্যে কি আছে সব জানেন, এটাও পরিষ্কার। তাহলে আমি এইখানে কি লিখলাম? পরিষ্কার আয়াত যে আল্লাহ তুমি যতগুলা কম্বলই গায়ে দিয়ে শুয়ে থাও না কেন, 14টা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলেও লাভ নাই, কিংবা মনের ভিতরে যেভাবেই কথা লুকাও না কেন লাভ নাই, আল্লাহ মনের কথা জানেন। ভেরিলি হি নোজ হোয়াট ইজ ইন দ্য চেস্ট, তার বুকে কী আছে আল্লাহ ভালো করেই জানে, তার মনে কী আছে আল্লাহ সব জানে। তো এটার মধ্যে পরিষ্কার কথা, এটা একটা বাচ্চাও বুঝবে, 60 বছরের বৃদ্ধ উনিও বুঝবেন। তাহলে আমার কথা এখানে কিসের আসলো? আমার কথা কি? এইটাই হইল, যেহেতু এটা সায়েন্টিফিক তফসির, আমি এইখান থেকে একটা জিনিস নিয়ে এখানে আলোচনা করছি। চেস্ট, বুকের কথা, আল্লাহ বুকের এখানে কিন্তু কথায় দেখেন বোঝা যাচ্ছে যে আল্লাহ মনের কথা কি আছে সেটা বুঝবে, এটা বোঝাচ্ছে এখানে। বিহোল্ড দে ফোল্ড আপ দেয়ার চেস্ট দ্যাট দে মে লে হিট ফ্রম হিম, তার থেকে যেন লুকাইতে পারে, তার মনের কথা সে লুকাইতে চায়। ইভেন হোয়েন দে কভার দেমসেলস উইথ দেয়ার গার্মেন্টস, কাপড়ের ভিতরেও যদি তুমি থাকে, হি নোজ হোয়াট দে কনসিল অ্যান্ড হোয়াট দে রিভিল, ভেরিলি হি ইজ অল নোয়ার অফ অল হোয়াট ইজ ইন দ্য চেস্ট, বুকের মধ্যে কি আছে। তাহলে কোরআনে আরও অনেক আয়াত আছে যেখানে মধ্যে বলা হয়েছে মানুষের কল্প বা মন বা মাইন্ড, হার্ট না কিন্তু মাইন্ড বুকে, চেস্ট। এই যে মাইন্ডটা কিভাবে বুকে হইতে পারে সেটাই হলো এখানে আমার রিমার্কসে আমি আলোচনা করছি। দ্য অ্যাবভ ভার্স ইজ মিনিং মাইন্ড বাই দ্য ওয়ার্ডস হোয়াট ইজ দেয়ার ইন দ্য চেস্ট। তাহলে বুকের মধ্যে মাইন্ড আছে, তাহলে মাইন্ডটা কিন্তু যদি আমরা নর্মাল সেন্সে, কমন সেন্স অনুযায়ী আমরা বলতে পারি যে না, মাইন্ড কোনো বুকে ঢুকে না, মাইন্ড মাথায়, কারণ আমাদের ব্রেন মাথায়, আমরা ব্রেনের মাধ্যমে চিন্তা করি। এটা যে কোনো লোক বলবে যে আমাদের ব্রেন মাথায়, আমরা ব্রেনের মাধ্যমে চিন্তা করি, আমাদের সমস্ত নলেজ ল্যাঙ্গুয়েজ সব ব্রেনে থাকে, অতএব মনটাও মাথায়। তাইলে এখানে আল্লাহ কেন বুকে বলল? এখানে বুকে বলার কারণ আছে। এখানে বুকে বলার কারণ যদি আমরা যা আলোচনা করতে চাই তাহলে বেশ অনেকখানি আলোচনা করতে হয়। এইখানেই আমার ওই রিমার্কসের মধ্যে কয়েক পৃষ্ঠা ব্যাপী আমি এই আলোচনাই করছি, তারপরে পরের প্যারায় গেছি। তো এখানে একটু সংক্ষেপে আলোচনা করি। আসলে আমি মন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করছি চ্যাপ্টার 6-তে। চ্যাপ্টার 6-তে আমি আলোচনা করছি যে আত্মা কি। আত্মা, ফোর্স ফিল্ড আর আত্মা একই জিনিস। বৈজ্ঞানিকরা যেটাকে ফোর্স ফিল্ড বলে, যেমন ম্যাগনেটিক ফিল্ড যে, বা একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড যেটা নাকি প্রোটনগুলোকে নিউক্লিয়াসের মধ্যে, অ্যাটমের নিউক্লিয়াসে ধরে রাখে, এটা একটা ফোর্স ফিল্ড। এবং এই ফোর্স ফিল্ডটা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, বৈজ্ঞানিকরা বলতেছে ফোর্স ফিল্ড, ওইটাকেই কোরআনে বলা হয়েছে বা ধর্মীয় পুস্তকগুলোতে বলা হয় আত্মা। যেমন কোরআনে বলা হয় আল্লাহ আত্মা কি, আল্লাহ আত্মার আদেশ। তাইলে ওই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কি আদেশ? সে প্রোটনের প্রতি আদেশ যে হে প্রোটনগুলা, তোমরা নিজেরা যদিও রিপালসিভ, একটা আরেকটাতে দূরে যাও, তবুও নিউক্লিয়াসের মধ্যে তোমরা একত্রিত থাকো। এই জোর করে তাদেরকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখছে। অতএব সেটা আল্লাহর আদেশ। কি আদেশ? নিউক্লিয়াসের মধ্যে থাকো। কার প্রতি আদেশ? প্রোটনের প্রতি আদেশ। যেমন পৃথিবীর একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ড আছে, সে সবসময় আদেশ দিচ্ছে কাকে? সোলার উইন্ডকে, ঢুকো না, যার ফলে সোলার উইন্ড ঢুকতে পারতেছে না। এই জন্য আত্মা হলো আল্লাহর আদেশ। আর কি রাসূলুল্লাহ বলছেন যে আত্মা এমন জিনিস যে যারা চেনে তার সাথে করে নেয়, যারা চেনে না তাকে দূর করে দেয়। তার মানে এক অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স। ম্যাগনেটিক ফিল্ডকে আপনি যদি ম্যাগনেটিক ফোর্স, একটা চুম্বককে যদি তারের উপর দিয়ে ঘষেন, তাহলে সেই ইলেকট্রনগুলোকে চিনে ইলেকট্রনগুলোকে সাথে নিয়ে যায়, যার ফলে ইলেকট্রিক প্রবাহ সৃষ্টি হতে পারে। আর যেহেতু সে প্রোটনকে চিনে না, সে প্রোটনকে ডিস্টার্ব করে না। সেরকম তাহলে আত্মা, এই বৈজ্ঞানিকরা যেটাকে ফোর্স ফিল্ড বলে, ওইটাই আত্মা। তো অনেক রকমের ফোর্স ফিল্ড আছে অজানা।
এই অজানা ফোর্স ফিল্ড যেটা এখনো আবিষ্কার হয় নাই, এই অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমেই মানুষের আত্মা তৈরি। আবিষ্কার হয় নাই কিন্তু আছে, অবশ্যই আত্মা আছে। তা আত্মা, মানুষের দুইটা আত্মা আছে। একটা হলো কি নফস, নফস সারা শরীরে ছড়ানো। নফসটা দেওয়া হয় ভ্রূণ অবস্থায় এবং কবজ করা হয় মৃত্যুর সময়। আর নফস মানুষের মূল আত্মা। নফস অনেক জানা অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত এবং এটা সারা শরীরে ছড়ানো। এবং এই নফসের ভাইটাল পয়েন্ট আছে, যেমন এখানে ভাইটাল পয়েন্ট, এখানে ভাইটাল পয়েন্ট, এখানে ভাইটাল পয়েন্ট, তারপরে নাভির নিচে ভাইটাল পয়েন্ট, হাতের তালুতে পায়ের তালুতে ভাইটাল পয়েন্ট আছে। এই ভাইটাল পয়েন্টগুলোকে লতিফা বলা হয় বা বাংলায় চক্র বলা হয়, চক্র বা ভাইটাল পয়েন্ট। তা এই নফস তো একটা আত্মা, মূল আত্মা, আমাদের মূল আত্মা নফস। তবে মানুষের জীবন দান করে নফস, কিন্তু এই নফসটা মানুষের চেতনা দান করতে পারে না। চেতনা দান করে হইল রূহ। আল্লাহ আদমকে সৃষ্টি করছিলেন, সে আদম জীবিত ছিল কিন্তু তার চেতনা আসতেছিল না। তখন আল্লাহ নিজের তরফ থেকে রূহ ফুৎকার করে দিলেন, মানে এটা একটা আর একটা আত্মা, সেকেন্ড আত্মা। মানুষের সেকেন্ড আত্মা হলো রূহ, যেটা মানুষের চেতনা দান করে। তা ফুৎকার করে দিলেন, তখন আদমের চেতনা আসলো এবং আদম উঠে বসার জন্য চেষ্টা করল। একটা বাচ্চা মায়ের পেটের থেকে যখন হয় তখন সে তার চেতনা থাকে না, যতই কষ্ট করুক না কেন হওয়ার সময় সে কথা বলে না। যে হয়ে গেল একটু নাড়াচাড়া দিলেই দেখা গেল যে চিল্লায় কান্দে ওঠে। তার মানে ঠিকই যখনই কান্দে ওঠার কারণ হলো তার চেতনা আসছে। এই চেতনাকে দিল আল্লাহ, ওই বাচ্চাকে রূহ ফুৎকার করে দেয়। আদমকে যেরকম দিছিল সেরকম প্রত্যেক বাচ্চারাই জন্মের পরে আল্লাহ রূহ ফুৎকার করে দেয়। যখনই রূহ ফুৎকার করে দেয় তখনই বাচ্চাটা চেতনা আসে এবং চিৎকার করে কান্দে ওঠে। তাহলে রূহ হইল আমাদের দ্বিতীয় আত্মা। এই রুর মাধ্যমেই, রুটা আমাদের শরীরের সারা শরীরে ছড়ানো না, নফস সারা শরীরে ছড়ানো, কিন্তু রু সারা শরীরে ছড়ানো না। রু শুধু বুকে এসে সেটিং হয়। এই রুটা বুকে সেটিং হয়। বুকে সেটিং হয়ে কি করে? আমাদেরকে চেতনা দান করে। তা চেতনা কিভাবে দান করে? চেতনাশীল প্রাণী আমরা চেতনা কখন পাই? যখন আমরা চিন্তা শুরু করি। আমি ঘুমাচ্ছি, চোখ বন্ধ, সকালবেলা চিন্তা শুরু করলাম, এখনই আমি উঠবো, উঠে আমি অফিসে যাব। যে মুহূর্তে আমি চিন্তা শুরু করলাম সেই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেল। আমার আর ঘুমানো নাই, চোখ বন্ধ থাকলেও আমি ঘুমন্ত। তাইলে রু আমাদেরকে কি করে? রু আমাদেরকে চেতনা দান করে। এই জন্য আল্লাহ বলে কি, ঘুমন্ত অবস্থায় আমাদের রু কবজ করেন। আমার ঘুম শেষ হয়ে আল্লাহ রু দান করেন। রু দান করার সাথে সাথে আমাদের চেতনাটা এসে যায়। এই যে রুটা আসলো, এটা একটা ফোর্স ফিল্ড, এটা বুকে সেট হয়। এখন বুকের যে মাসেলের সেট হয়, এটা হাদিসে আছে যে প্রত্যেক মানুষের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যেটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার, আর সেটা যদি অপরিষ্কার হয়ে যায় তাহলে সারা দেহ অপরিষ্কার হয়ে যায়। তাহলে এই একটা মাংসপেশি আছে, কোনো মাংসপেশি আছে বুকে, যার মধ্যে এই রুটা সেট হয়। এবং এই মাংসপেশি এবং মাংসপেশির সাথে জড়িত যে নার্ভস, এবং এই নার্ভসের মাধ্যমে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে, যেটা নাকি ব্যাকবোনের মধ্যে দিয়ে গেছে, সেটার সাথে কানেক্টেড, এবং ব্রেন। তাহলে ব্রেনের সাথে যোগাযোগ করে কে? ওই রু ঘুমন্ত অবস্থায়ও ব্রেন ছিল, কিন্তু তার চেতনা ছিল না, কারণ ব্রেনটা চলতেছিল, হার্ট মার্ট সবই চালাচ্ছিল, সব কিছুই ঠিক ছিল, কি যেন ছিল না, যার ফলে লোকটা ঘুমাচ্ছিল, চেতনা নাই। যখনই রুটা আসলো, সে এনলাইটেন করে দিল ব্রেনকে স্টার্ট করে দিল। ব্রেনের যে ডাটা, ল্যাঙ্গুয়েজ, ইনফরমেশন, এইগুলো করে যাচ্ছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে আইসাই বুকে আসতেছে, এবং এর সাথে রুর সাথে একটা কম্বিনেশন হয়ে সে মাইন্ড ক্রিয়েট করতেছে। তাহলে মাইন্ডটা কোথায়? বুকে। মাইন্ডের প্ল্যাটফর্ম কি? রুহ। এবং এই রুটা কোথায়? বুকে সেট হয়। অতএব এখানে কোরআনে বলা হয়েছে তার বুকে কি আছে সেটা আল্লাহ জানেন। ব্রেন হইল হার্ড ডিস্ক, আর রুটা হইতেছে ওই আর কি, যেটার মধ্যে কাজ হয় আর কি। তো এখানে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলা দিয়ে কাজ করে হলো মাইন্ড, রু, এবং ব্রেন, নার্ভাস সিস্টেম, বুকের মাংসপেশি এবং রুহ, যেটা একটা ফোর্স ফিল্ড। এই কয়েকটা জিনিস মিলা মানুষের একটা ভার্চুয়াল ব্রেন তৈরি করে, যেটাকে আমরা মাইন্ড বলি। এই মাইন্ডের অবস্থান বুকে। এই জন্যই আল্লাহ এখানে বুকের কথা বলছে, এবং ওখানে আরও অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে মাইন্ড বুকে। আর বর্তমান সায়েন্স অনুযায়ীও ব্রেনকে কিন্তু মাইন্ড বলা হয় না, বলা হয় ব্রেন মাথায় থাকে
এবং মাইন্ড মানুষের সারা শরীরে ছড়ানো, কিন্তু কোরআনে বলে যে মাইন্ড মানুষের বুকে। এবং মানুষের এই রুট আর ইমোশন আছে, একটা হলো আনন্দের সুখ দুঃখের ইমোশন, এই রু রিলেটেড রিলেশন। আমি এই রু সম্বন্ধে, মাইন্ড সম্বন্ধে, কলব সম্বন্ধে চ্যাপ্টার 6-তে বিস্তারিত আলোচনা করছি। তা এটাই হলো সায়েন্টিফিক তফসিরে আমি বললাম যে এটাই মানুষের বুক বুক সম্বন্ধে যেহেতু এখানে আলোচনা আসছে, সেহেতু আমি আবার রিপিট করলাম এটা। আমি পরের আয়াতটা দেখাচ্ছি। There is no moving creature on earth, but its sustenance depends on God. He knows its halts and deposit. All are in a clear record. এইখানে অন্যান্য প্রাণীর কথা মেইনলি বলা হয়েছে। মানুষের যখন ভাগ্য নির্ধারণ করা হয়েছে, তখন মানুষের ভাগ্যটা কিন্তু যখন নির্ধারণ করা হয়েছে, তখন প্রিডিক্ট করা হয়েছে যে মানুষ কি করবে। এই প্রিডিকশনের সময় মানুষের ব্রেনও অ্যাসেস করা হয়েছে এবং মানুষের মনকেও অ্যাসেস করা হয়েছে। কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে, যেহেতু অন্যান্য প্রাণীর রুহ নাই, সেহেতু তাদের মন নাই, সেহেতু তারা ব্রেনের উপরেই চলে। তাহলে এই অন্যান্য প্রাণীর প্রিডিকশনটাও করা হয়েছে শুধু এই তাদের ব্রেন দেখে, এবং যার ফলে তারা তাদের সংখ্যা কে কোথায় কখন থাকবে এটা বিস্তারিত প্রিডিক্ট করে পরিষ্কার ক্লিয়ার রেকর্ডে লিখে রাখা হয়েছে। একটা গরু, ছাগল, বাছুর এগুলো কে কি কখন কোথায় কি করবে ডিটেল এটা তাদের ব্রেন অ্যানালাইসিস করে প্রিডিক্ট করা হয়েছে। প্রিডিক্ট করার পরে এটাকে ক্লিয়ার রেকর্ডে লিখে রাখা হয়েছে। আল্লাহ সব অবস্থান এইভাবে জানেন। তাহলে মূলত জিনিসটা কি? মূলত হইল প্রিডিকশনের ব্যাপারে, ভাগ্য নির্ধারণের ব্যাপারে। মানুষের ভাগ্য নির্ধারণ করার সময় মানুষের ব্রেন এবং মাইন্ড দুইটাই অ্যাসেস করা হয়েছে। আর অন্যান্য প্রাণীর ভাগ্য নির্ধারণের সময়, কারণ এখানে বলা হয়েছে যে সমস্ত মুভিং ক্রিয়েচার্স অন দ্য আর্থ বাট ইটস সাস্টেন, প্রত্যেক মুভিং ক্রিয়েচারে আল্লাহ খাওয়া দেয়। একটা গরু নেক্সট মোমেন্টে কোথায় যাবে, কিংবা বিকালে এখানে আসে, রাত্রে কোথায় থাকবে, সেটা আল্লাহ জানেন। এবং এই অনুযায়ী যেখানে রাত্রে থাকবে সেখানে তার খাওয়াটাও দেওয়া হয় বা প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। ওইটা অ্যারেঞ্জমেন্ট আল্লাহ আগেই করে রাখছেন। তাহলে তার প্রিডিকশনটা আসতেছে তার ব্রেন থেকে। এই জন্য এই আয়াতটা ওই আয়াতের পরে এই আয়াত আলোচনা করা হয়েছে। তাহলে মানুষের এই যে মুভমেন্ট কিভাবে প্রিডিক্ট করা হয়েছে সেটা আমি 6 নম্বর সূরায় আলোচনা করছি, যে আল্লাহর মেইনলি এটা করছেন কলম এবং লৌহ মাহফুজের মাধ্যমে। কলম আল্লাহ কলম আছে, যে কলমটা আসলে লৌহ মাহফুজের লৌহ মাহফুজ মানে সেভিং ডিস্ক। কলমটা লেখে সেভিং ডিস্কের উপরে, এবং এটা নিয়ন্ত্রিত হয়, এই সেভিং ডিস্ক এবং কলম নিয়ন্ত্রিত হয় একটা মাদার বোর্ডের মাধ্যমে। এটাকে বলা হয় মাদার অফ দ্য বুক। ভেরিলি ইট ইজ ইন দ্য মাদার অফ দ্য বুক। কোরআনে 2 বার একাধিক আয়াতে এই মাদার অফ দ্য বুকের কথা বলা হয়েছে। মাদার অফ দ্য বুক হলো ওই জিনিসটা যেটা বইয়ের জন্ম দিছিল। বইয়ের জন্ম দিতে পারে কি? একটা মাদার বোর্ড, যার মধ্যে অনেক প্রোগ্রাম আছে, হার্ড ডিস্ক আছে, এভরিথিং আছে। তাইলে এই মাদার অফ দ্য বুক কন্ট্রোল করে কলমকে এবং লৌহ মাহফুজকে। এবং এই মাদার অফ দ্য বুক, এই যে মহান কম্পিউটার, বিশাল কম্পিউটার, এই কম্পিউটারের মাধ্যমেই সমস্ত প্রাণীর ফেট প্রিডিক্ট করা হয়েছিল, এবং এইটা লেখা রাখা হয়েছে সেই লৌহ মাহফুজেই। এটাই সেই ক্লিয়ার রেকর্ড। লৌহ মাহফুজ বা সেভিং ডিস্কের মাধ্যমে লেখা রাখছে যে এটাই ক্লিয়ার রেকর্ড। এইটাই আমি এখানে আলোচনা করছি। এরপরে কি? ক্রিয়েশন, স্কোপ অফ ট্রায়াল। আল্লাহ এখানে কি করতে, ইট ইজ হু ক্রিয়েটেড স্কাইজ অ্যান্ড ল্যান্ড, মানে ইউনিভার্স তৈরি করছেন 6 দিনে। 6 দিনের আলোচনা আমি পরে একটা 46 নম্বর সূরায় করব। এখানে আমি 6 দিন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব না। তবে সে আল্লাহ মহাবিশ্ব আলোচনা করছেন এবং মহাবিশ্ব সৃষ্টি করছেন, এবং তার আরশ ছিল পানির উপর। আচ্ছা, তাহলে আরশ ছিল পানির উপর। 3টা জিনিস, মহাবিশ্ব, আরশ এবং পানি। দ্যাট হি মে ট্রাই, যেন তিনি বিচার করতে পারেন। বিচারের সাথে এখানে এই 3 জিনিসের সম্পর্ক কোথায়? এই যে মহাবিশ্ব সৃষ্টি করছে, আরশ ছিল কোথায়? পানির উপরে। এরপরে বলতেছে যেন তোমাদের বিচার করতে পারেন। বিচার আসলো কেমনি?
He is who created the skies and land, universe in 6 days, and his arsh was over the waters, that he may try you which of your best in conduct. তোমাদেরকে যেন বিচার করতে পারেন, এর সাথে বিচারের সম্পর্কটা কী এটাই আমাদের বুঝতে হবে। এমনি আয়াত একটা মিনিং দিচ্ছে, কিন্তু যখনই আমরা আয়াতটা ভালো করে বলবো তখন এই সাইন্টিফিক তফসিরে এই বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে, যের সাথে বিচারের সম্পর্ক কী। বিচারের সম্পর্ক এখানে এই যে পানি, বিস্তারিত বইতে পড়ে নেন। এই যে পানি ছিল, এই পানিটা ছিল সুপার স্পেসের মধ্যে, সুপার স্পেস, এই স্পেসে না, কারণ তখন তো মহাবিশ্ব সৃষ্টিই হয় নাই, পানি কোত্থেকে আসবে। পানিটা ছিল সুপার স্পেসে, এবং এই আয়াতে বোঝা যায় যে এই পানির উপরে আল্লাহর আরশ ছিল, এবং মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই পানির মধ্যে সেন্টারে। বিগ ব্যাংয়ের মাধ্যমে পানিটা ছড়াই গেছে। এই বিগ ব্যাংয়ের ফলে বিপুল ধোঁয়া উৎপন্ন হয়েছিল। এই ধোঁয়া উৎপন্নের কারণে যে বিশাল একটা বাবলের মতন সৃষ্টি হয়েছিল, এবং এই বাবলের মতো সৃষ্টি হওয়ার কারণে এই বাইরের পানিটা ছড়াই গেছে। এই পানির মাধ্যমে তৈরি করা হয়েছে জান্নাত, এবং এইটার মাধ্যমে সৃষ্টি করা হয়েছিল এই মহাবিশ্ব ভয়ঙ্কর, জান্নাত শান্তিদায়ক। অতএব এই ভয়ঙ্কর এবং শান্তিদায়ক এই দুইটার মাধ্যমে আল্লাহ আমাদের বিচার করবেন, এবং ভালো লোকদেরকে শান্তিদায়ক স্থানে পাঠাবেন, খারাপ লোকদেরকে এই ভয়ঙ্কর স্থানে পাঠাবেন। এটা হলো এই আয়াতের অর্থ। মানে আল্লাহ পানি ছিল এবং মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে যাতে আমাদেরকে পুরস্কার বা সাজা দিতে পারেন। সেটা থেকে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে আল্লাহর পানির উপরে, যেমন পানির উপরে আল্লাহর আরশটা ছিল। এরপরে কি হলো, বিগ ব্যাং যদি পানির সেন্টারে হয় তাইলে পানিকে সে ছড়াই দিবে। এটা এখানে দেখা, এটা বাইবেলে এই ধরনের আয়াত আছে। লেট দেয়ার বি ডোম, ডোম মানে বাবেলটাকেই ডোম বলছে। এই যে বাবেলটা, এইটাকেই বাইবেলে ডোম বলা হয়েছে। ডোম টু ডিভাইড দ্য ওয়াটার অ্যান্ড টু কুইপ ইট ইন 2 সেপারেট প্লেসেস। এই যে 2 সেপারেট প্লেসেস মানে সামাত, মানে এই মহাবিশ্বের এলাকা, এবং জান্নাতের এলাকা। তো এটা তারপরে ডোম হইলো, মানে বিগ ব্যাং হইলো, এবং ধোঁয়ার সৃষ্টির মাধ্যমে বাবল তৈরি হইলো। তারপরে আল্লাহ দুইটা আলাদা আলাদা, হি নেম দ্য ডোম স্কাই মানে ইউনিভার্স, সামাওয়াত। এই যে এখানে ধোঁয়াটা থেকে গেল সেন্টারে বিগ ব্যাংয়ের পরে, পানি ছড়াই গেল, পানি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে, আর এই ধোঁয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে এই মহাবিশ্ব বা সামাওয়াত জান্নাত। এই সামাওয়াতে শাস্তির জায়গা, জান্নাতে আনন্দের জায়গা। এইখানে যার ফলে এই সৃষ্টিটা বিচারের সাথে রিলেটেড। ইফ ইউ ডিলে পেনাল্টি ফর এ টার্ম, মানে আল্লাহ যদি সাজা দেরি করেন, অন দ্য ডে রিচেস দেম নাথিং উইল টার্ন। এইখানে ওই বিচার সম্বন্ধে বলা হয়েছে, বিচার সম্বন্ধে এবং মানুষের হেদায়েত সম্বন্ধে এই আয়াতগুলো বলা হয়েছে। পড়ে যাই, ইফ উই ডিলে দ্য পেনাল্টি ফর দেম ফর এ ডেফিনিট টার্ম, দে আর শিওর টু সে হোয়াট কিপ ইট ব্যাক। মানে সাজা আসে না কেন, এত দোষ করতেছি, সাজা কেন আসতেছে না, এটা মানুষ বলে। অন দ্য ডে ইট রিচেস দেম নাথিং উইল টার্ন ইট টু অ্যাওয়ে ফ্রম দেম। যেদিন আসবে সেদিন আর ফেরত যাবে না, যতই তখন চিল্লাচিল্লি করা হোক, তখন আর ফেরত যাবে না। অ্যান্ড দে উইল বি কমপ্লিটলি এনসার্কেলড বাই দ্যাট, সেই সাজা তাদের ঘিরে ফেলবে, হুইচ দে ইউজ টু মক অ্যাট। ইফ দে গিভ দেম এ টেস্ট অফ মার্সি, যদি আনন্দ দেই, হি ইজ এবং তারপরে যদি সাজা দেওয়া হয় সে হতাশ হয়ে যায়। বাট ইফ ইউ গিভ হিম এ টেস্ট অফ ফেভার, অ্যাডভার্সিটি হ্যাজ টাচড হিম, বিপদের পরে যদি একটু আনন্দ দেওয়া হয়, হি ইজ শিওর টু সে অল এভিল হ্যাজ ডিপার্টেড ফ্রম মি। এটা মানুষের ক্যারেক্টার আলোচনা করছে। কিন্তু ভালো কারা, যারা পেশেন্স এবং যারা নাকি ধৈর্যশীল এবং সর্বদা ধৈর্যশীল থাকে। তাহলে এটা মানুষের প্রতি উপদেশ মেইনলি। দোজ হু ডিজায়ার দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস গ্লিটার, টু দেম উই শ্যাল পে ইন ফুল দেয়ার ডিডস দেয়ারিং। তাহলে আল্লাহ পানির উপরে তার আরশ ছিল, অতঃপর তিনি মহাবিশ্ব সৃষ্টি করলেন, পানির মাধ্যমে জান্নাত এবং ধোঁয়ার মাধ্যমে সৃষ্টি হলো সামাওয়াত। এবং তারপরে আল্লাহ বলতেছেন যে যদি দুনিয়া চাও তাহলে দুনিয়া দিব। দে আর দোজ হুম দেয়ার ইজ নাথিং ইন দ্য হেয়ার আফটার, এবং যারা এই দুনিয়া যাবে তাদের জন্য পরকালে বা ওই জান্নাতে কিছুই নাই। মানে যারা দুনিয়া যাবে তারা সামাওয়াতেই থাকবে। সামাওয়াত ভয়ঙ্কর জায়গা, এখানে ভয়ঙ্কর সব কিছু পাওয়া যাবে, এবং জান্নাত সে কিছুই পাবে না। ক্যান দে বি ইকুয়াল, এখানে জ্ঞানী লোক, অনেক মূর্খ লোককে মেইনলি বলা হয়েছে। এরপরে আপনি দেখেন কতগুলা বর্ণনা এখানে এই সূরায় রিপিট করা হয়েছে। এই যে নূর বর্ণনা এখানে
রিপিট করা হয়েছে এইখানে বেশি করে। এর আগে এই যে বর্ণনাগুলো হিদল্লিল মুত্তাকিনে ছিল, ওইখানে মেইনলি বলা হচ্ছিল কুরাইশদেরকে যে আল্লাহর উপদেশ মাইনে নাও, নাইলে তোমাদের ধ্বংস অনিবার্য। সংক্ষেপে ধ্বংসের কথা বলে দেওয়া হয়েছে। আর এখানে বিস্তারিত, কারণ নূর ঘটনায় যে শিক্ষাটা ছিল সেই শিক্ষাটাও এখানে দেওয়া হয়েছে, এই শিক্ষাটা দেওয়া হয়েছে, এই জন্য বলা হয়েছে এটা ফার্দার এক্সপ্লেইন। তারপরে নূর পরে আসতেছে কি হুদ। হুদ হলো আদ জাতির নবী। আদ ছিল হলো নূর গ্রেট গ্র্যান্ডসান, এবং তারা সেটেল করছিল ওই ইয়েমেনের দিকে। এবং এর আদ যখন বৃদ্ধি পায়, তারপরে হুদ তাদেরকে আল্লাহর সঠিক পথে আসতে বলছিল, শুনে নাই, এবং তারা জ্বরে ধ্বংস হয়ে গেছে, জ্বরে উড়াই লয়ে গেছে। তারপরে আসছিল সালি। এই আদের বংশের লোকজনই পরে আস্তে আস্তে আরও নর্থের দিকে আসে, এবং মাদায়েন সালার দিকে এসে তারা সেটেল করছিল, এবং তারা ওই যে উটরে মেরে ফেলছিল, এবং তাদেরকেও ধ্বংস করা হয়েছে। তারপরে আব্রাহাম অ্যান্ড লুত। আদ সালির পরে আসলো আব্রাহাম। আব্রাহাম বা সমসাময়িক আব্রাহাম এবং লুত একসাথে আসছিল। লুত তার ভাগ্নে ছিল। আব্রাহাম লুতের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তারপরে আসতেছে শুয়াইব। শুয়াইব হইতেছে একজন মিডিয়ান নবী। মিডিয়ানরা হইলো ইব্রাহিমের একটা বউ ছিল, তার নাম কেথুরা। কেথুরার ঘরে 5 সন্তান ছিল। এই 5 সন্তানের যে জাত, এই জাতকে বলা হয় মিডিয়ান। এরা সেটেল করছিল ওই আকাবার দিকে, ওই যে ইয়ের দিকে, মানে জর্ডান অ্যান্ড সৌদি আরবের কানেক্টিং পয়েন্ট, ওই যে যেখানে গালফ রেড সি যেখানে শেষ হয়েছে, মানে নর্দার্ন পয়েন্ট এলাকায় তাদের এলাকা ছিল, তাদেরকেও ধ্বংস করা হয়েছে, মিডিয়ানদেরকে ধ্বংস করা হয়েছে, এবং সোয়াইব ছিল তাদের নবী। এরপরে মুসারে পাঠানো হয়েছে। তাহলে দেখেন এটা ক্রোনোলজিক্যালি একটা আসছে, নূ, আদ, সালি, ইব্রাহিম, তারপরে সোয়াইব এবং মুসা। সোয়াইব মুসা সমসাময়িক। তাহলে এটা ক্রোনোলজিক্যালি মানুষের উপরে যে হেদায়েতের বাণী পাঠানো হয়েছে সেটা এখানে আলোচনা করা হয়েছে। এবং লাস্টে বলা হয়েছে সিজার অফ লর্ড। এত নবী পাঠাচ্ছি, ক্রোনোলজিক্যালি এতগুলো নবী পাঠানো হইলো, যখন ধরবো তখন বুঝবার ঠেলাটা কি। এইটা হলো সিজার অফ লর্ড হইলো ফাইনালি আলোচনা করা হয়েছে। দিজ আর সাম অফ দ্য স্টোরিজ অফ দ্য কমিউনিটিজ হুইচ উই রিলেট আন টু ইউ। অফ দেম সাম আর স্ট্যান্ডিং অ্যান্ড সাম হ্যাভ বিন মর্ন ডাউন। ইট ওয়াজ নট উই রং দেম। আমরা আচ্ছা, এটা হলো কোরআন লম্বা করে কথা বলছে, কিন্তু মূল কথা কিন্তু ছোট একটু। মানে আমরা তাদেরকে ধ্বংস করছি। ইনভোক প্রফিটেড দ্য লর্ড ডিড নট such is the these are some of the stories of the communities which we relate to unto you. Of them some are standing and some have been mourned down. It was not we that wronged them, they wronged their own souls. The deities other than God whom they invoked profited them. তারা আমার মূর্তি পূজা করতো, no wit, when there is a sued decree of Lord, nor did they add aught but partition. তাহলে তারা মূর্তি পূজা করতো, তারা এই মূর্তি কোনো হেল্প করতে পারেনি, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাহলে ওই আলোচনা করে ফাইনাল কথা এটা যে নূর কথা গল্প করল, তারপরে আদের গল্প, সালির গল্প, তারপরে ইব্রাহিমের গল্প, সোয়াইবের গল্প, মুসার গল্প, সব কথা কয়ে শেষ কথা হইতেছে আসলে এইটা। কোরআন এরকম কেন লম্বা লম্বা গপ্প করে, লাস্টে আসল কথাটাই বোঝা যায় না কোন জায়গায় আসল কথাটা আছে। আসল কথা এইখানে। তাহলে এই জন্যই সাইন্টিফিক তফসিল আমি প্যারাগ্রাফিং করে দিছি। তা এখন কারণ হইল কি? কারণ হইল আল্লাহ ওই স্টাইলে লেখছে যে, আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি একটা উপদেশ দিলাম, সদা সত্য কথা বলিবে, এটা সদা সত্য কথা বলিবে। তাহলে এইটা বলেই আমি শেষ করে দিতে পারি, কিন্তু আসলে আমি যাকে বললাম সদা সত্য কথা বলিবে, সে তো সদা সত্য কথা নাও বলতে পারে। কোরআন কি? কোরআন হলো গাইডেন্স। সে কিন্তু এইভাবে বলবে না। সদা সত্য কথা হয়তো কোনো একটা লাইন আয়াত থাকবে, কিন্তু সেই সাথে সে গাইডেন্সও করতে থাকবে। সে মানুষকে গাইডেন্স করে। কোরআন গাইডেন্স করে কিভাবে? প্রথমে আল্লাহর তো ইমান তো স্থাপন করে, এই গাইডেন্স বারবার বইলা, তারপরে ইমান স্থাপন করার পরে
অনেক আয়াত দিবে, অনেক গল্প বলবে, মিথ্যা কথা বললে কি কি ক্ষতি হয় সব বলবে, অনেক গল্প বলবে। তারপরে এমন হইতে পারে অনেক জাতির কথা বলবে যারা মিথ্যা কথা বলতো এবং মিথ্যার কারণে ধ্বংস হয়ে গেছে, ওই গল্প বলবে। লাস্টে যা বলবে, অতএব সদা সত্য কথা বলবে, যারা সত্যবাদী হবে তারাই পরকালে জান্নাত পাবে। তাইলে এটা কারণ হলো সে নিজে কোরআন গাইড করে মানুষকে। এই পুরো আয়াতগুলো যখন একটা লোক, শুধু আয়াত না, এটা ছন্দের আকারে দেওয়া হয়েছে, কোরআন একটা আরবি ছন্দের আকারে দেওয়া হয়েছে। এই আয়াতগুলো যখন একটা লোক পড়ে আসবে তখন অটোমেটিক্যালি একটা লোকের মধ্যে, যারা আরবি বোঝে তার মধ্যে এই মিথ্যার সম্বন্ধে ঘৃণা সৃষ্টি হবে। সে মিথ্যা কথা বলতে গেলেই ওই আয়াতগুলো ফট করে স্মরণ এসে যাবে এবং সে মিথ্যা কথা আর বলতে পারবে না। তার মানে কোরআন এনশিওর করে যে এই লোকটা যেন সত্য কথা বলে, সত্য কথা বলায় ছাড়বে। আল্লাহ যখনই তাকে ইনস্ট্রাকশন দিছে মানুষের সত্য কথা বলা উচিত, তখন কলম যখন কোরআনটাকে লেখছে ডিটেল, তখন ওইগুলা সে মানে গাইডেন্স হিসাবে লিখছে, জাস্ট একটা উড়ে আসা উপদেশ হিসাবে লেখা নাই। তা বুঝতে হবে আমাদের, আমরা যদি টু দ্য পয়েন্টে বুঝতে চাই তাহলে কোনটা আসল কথা আর কোনটা ওইটাকে বোঝানোর জন্য আসছে সেটা আমাদের বুঝতে হবে। এই যে সূরা হুদ দেখলাম, হুদে কি বলল যে পানির উপরে আরশ ছিল, মহাবিশ্ব সৃষ্টি করছে যেন তোমাদেরকে সাজা বা পুরস্কার দিতে পারে। তাহলে আমাদের সৃষ্টি সম্বন্ধে জানতে হবে যে সুপার স্পেসের মধ্যে পানি ছিল, আল্লাহ অনেক পানি সৃষ্টি করছিল এই বিগ ব্যাংয়ের আগে। তারপরে কি সম্ভবত বিগ ব্যাং যখন হয়েছিল পানিটা চলে গেছে জান্নাতের এলাকায়, ওখানে পানির মাধ্যমে জান্নাত সৃষ্টি করা হয়েছে। জান্নাতের বর্ণনা দেখলে দেখবেন খালি পানি পানি আর পানি। আর এই ধোঁয়া যেটা ছিল বিগ ব্যাংয়ের পরে যে ধোঁয়া তৈরি হয়েছিল, এটা কোরআনেই আছে, ধোঁয়া তৈরি হয়েছিল। ওই ধোঁয়া দিয়ে সামাওয়াত, এই গ্যালাক্সিগুলো তৈরি করা হয়েছে, স্টারগুলো তৈরি করা হয়েছে। কেন তৈরি করছে? এরপরে আল্লাহ বলতেছে যেন তোমাদেরকে সাজা দিতে পারেন বা পুরস্কার দিতে পারেন। আচ্ছা, সাজা পুরস্কার দিতে পারেন। তারপরে এই গল্প শুরু করে দিল, নুয়ের গল্প কইল, তারপরে আদ, সালিস, সামুদ, তারপরে গল্প কইল সোয়াইবের গল্প, সব ধ্বংস হয়েছে কেমনে। তারপরে মুসার গল্প কইয়া বা ফার্স্টে কইতেছে যে যেদিন ধরবো এই যে সমস্ত যার ধ্বংস হয়ে গেছে, যখন ধ্বংস আসছে তখন কেউ তার কোনো মূর্তি তারে বাঁচাইতে পারে নাই। এটাই ওখানে, এটা হলো ফাইনাল কথা। এটা হলো একটা সূরার একটা ফাইনাল কথা। এটা সাচ ইজ দ্য সিজার অফ লর্ড হোয়েন দ্য সিজার্স, যখন তিনি একটা কমিউনিটিকে ধরেন তখন 12টা বাজায় ছেড়ে দেন আর কি। এটা মোটামুটি এই কথা এখানে হলো ফাইনাল কথা। এই ফাইনাল কথা বইলা এখানে আসছে এস্টাবলিশ আসসালাত, মুসলমানদেরকে এখন কইতে চাইতেছে নামাজ পড়ো। এই নামাজের পরে কিন্তু নামাজ পড়ো করেই কিন্তু এই সূরা শেষ। এরপরে এটা আমি নামাজের উপরে অনেক আলোচনা করছি, যদিও নামাজের উপরে আলোচনা করার মতন যথেষ্ট নলেজ আমার নাই বা অত ওই মৌলানা পাশও করি নাই। এই তারপরে দেখেন এই যে কোরআন শেষ, মোটামুটি নামাজ পড়ো এবং দু একটা আরও এই যে এই প্যারাতে নামাজ পড়ার প্যারা। তারপরে আর একটা কী বলছে, ধৈর্য ধারণ করো, পেশেন্স। তারপরে জেনারেশন বিফোর ইউ পারসন হ্যাভিং উইজডম, পড়াশোনা করো। তারপরে রং ডুয়ার্স পারসুড এনজয়মেন্ট, দুনিয়া আনন্দের দিকে এত মত্ত থাকো না। তারপরে লর্ড বেস্টো ইজ মার্সি। তারপরে স্টোরিজ অফ অ্যাপোস্টেল, অনেক নবীর গল্প কইলাম, বুঝো। সে টু দোজ হু ডু বিলিভ, যাদেরকে বিশ্বাস করে তাদেরকে ডাকো। এইগুলোকে মুসলমানদেরকে উপদেশ দিল আর কি। তাহলে এই সূরাটা দেখেন, আমি প্রথমে যখন শুরু করছিলাম সূরাটা বলছিল যে এটা আল্লাহ আয়াতগুলাকে টাইটেন করছে। প্রথমে স্টার্টিংয়ে বলছে টাইটেন করছে, মানে এটা টাইটেন ফর্ম আছে। টাইটেন ফর্ম কি? যে আল্লাহ সব জানেন, তোর মনের কথা জানেন, তারপরে কোন প্রাণী কোথায় আছে সব জানেন। মানে তিনি ব্রেনকেও অ্যানালাইসিস করেন, ব্রেন সহ মাইন্ডকেও অ্যানালাইসিস করতে পারেন, এবং আল্লাহ সব ভবিষ্যৎ জানেন। এই কথা বইলা তারপরে কি বলতেছে যে এমনভাবে সৃষ্টিটা এমন যেন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিছু লোক সাজার মধ্যে থাকবে, কিছু লোক পুরস্কারের মধ্যে থাকবে। তারপরে কি বলছে, নবীদের গল্প বলছে। তারপরে বলছে আল্লাহ যখন ধরবে তখন আর ছুটতে পারবে না। তারপরে এসে বলতেছে নামাজ পড়ো। নামাজ পড়ার পরে কিছু উপদেশ দিয়া এই সূরাটা শেষ করছে। তাহলে এই সূরাগুলার যে স্ট্রাকচার এবং স্ট্রাকচার, এই টাইটেন ফর্ম এবং এক্সপান্ডেড ফর্ম, দুইটা ফর্মকে যদি আপনি ভালো মতন বুঝতে চান তাইলে কি করতে হবে? তাইলে সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআন, আমার তফসির পড়তে হবে। এবং ফাইনালি আমি নামাজ সম্বন্ধে দু একটা কথা বলে শেষ করি।
এই নামাজের ব্যাপারে হলো কি এস্টাবলিশ সালাত থ্রাইস ডেইলি। কোরআন শরীফে আমি যত জায়গায় দেখছি এস্টাবলিশ সালাত মাত্র 2টা আয়াত আছে। নামাজ প্রতিষ্ঠা করো 2টা আয়াত, 2টা না 1টা আয়াত, এই আয়াতটাই শুধু মনে আছে না। আকিমুস সালাত এই শুধু এখানেই আসছে আকিমুস সালাত। তাহলে আকিমুস সালাত আমরা কিভাবে করি? একটা লোক নামাজ একটা সমাজে যখন নামাজ আজান দেওয়া হয় তখন সবাই মসজিদে যায়। যখন মসজিদে যায় নামাজ পড়ে, তাহলে সেটা নামাজ প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা নামাজ প্রতিষ্ঠা করি কোথায়? মানুষ নামাজ প্রতিষ্ঠা করে মসজিদে। এই মসজিদে কিসের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করা হয়? আজানের মাধ্যমে। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করতেছি। রসুল্লাহরে আল্লাহ বলল আকিমুস সালাত। রসুল্লাহ এখন কী করবে? নামাজ প্রতিষ্ঠা করতে বলছে। তখন রসুল কী করবে? রসুল বেলাল এই সমস্ত লোক ডাকো। বেলাল তখন ডাকলো, আজান দিয়ে ডাকলো, হাইয়া আল্লাহ সালাহ, হাইয়া আল্লাহ সালাহ করে ডাকলো। তার আগে কিছু আল্লাহর প্রশংসা করে নিল। তো মোটামুটি হাইয়া আল্লাহ সালাহ করে ডাকলো, নামাজের দিকে আসো। আচ্ছা, সমস্ত মানুষ আসলো। রসুল্লাহ করলো গিয়ে সবাই লাইন দাও, ঠিক মতন লাইন দাও, সমস্ত ভালো করে লাইন টাইন দেওয়া, আল্লাহ একবার করে নামাজ পড়লো 2 রাকাত। তাইলে এই যে সমস্ত মানুষ ডাইকে লাইন দেওয়া নামাজটা পড়লো, এটা নামাজ প্রতিষ্ঠা করা হলো, সমাজে নামাজ প্রতিষ্ঠা হলো। এটাতে অনেক উপকার আছে, সামাজিক বন্ধন সৃষ্টি হয়, তারপরে মানুষের মধ্যে শৃঙ্খলা সৃষ্টি হয়, এর উপকারের শেষ নাই। আচ্ছা, তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে বলছে 3 বার, দিনের 2 প্রান্তে এবং রাত্রের আগমনীতে, মানে আসরের রক্ত। রাত্রের আগমন মানে রাত আসতেছে এই অবস্থায়। তাহলে কোরআন শরীফে দেখবেন আপনি অনেক জায়গায় আল্লাহর প্রশংসা করো, সকালে, দুপুরে, রাত্রে, রাতের প্রথম ভাগে, মধ্যভাগে, নানান রকমের আয়াত পাবেন। কিন্তু সব জায়গায় কিন্তু আল্লাহর প্রশংসা করো, গ্লোরিফাই লর্ড ওই হিসাবে আসছে। আকিমুস সালাত হিসাবে এই একটা আয়াতে আছে, যেখানে বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠিত করো তো 3 বার। এই 3 বার বলতে ফজর, আসর যেটা মধ্যবর্তী নামাজ, এবং মাগরিব, এই 3টা সময়ই বলা হয়। এরপরে আরেক জায়গায় বলা হয়েছে, টাইম এক্সটেন্ড করে বলা হয়েছে আর একটা আয়াতে, টাইম এক্সটেন্ড করে ফাইনালি বলা হয়েছে যে এস্টাবলিশ টু এন্ড, 2 এন্ডের মধ্যে থাকো যেন তোমরা রেস্ট করতে পারো, আনন্দ করতে পারো। মানে একটা লোক নামাজ মিস করলে, মাগরিবের নামাজ মিস করলে তাকে আল্লাহ সময় দিছে, সে রাত 9টা-10টার সময়ও ওইটা পড়ে নিতে পারে নামাজটা। কিংবা একটা লোক ফজরের নামাজ মিস করলো, সে সকাল 10টাতেও পড়তে পারে। কিন্তু এস্টাবলিশ করা যখন হবে, মানে আজানের মাধ্যমে যে নামাজটা হয়, সামাজিক নামাজ, এটা ফজরে 1 বার আজান, আসরে 1 বার আজান এবং মাগরিবে আজান, এই তিন ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। রসুল্লাহ যখন আসরের সময় নামাজ পড়তেন, ওই জোহর আসর পরপর পড়ে ফেলতেন, মাগরিবের সময় মাগরিব এশা পড়ে চলে যেতেন। তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে 3 বার, ওই 3 বারের মধ্যে 5টা নামাজ আছে। 5টা আজান দিয়ে 5 বার মসজিদে যাতায়াত করলে এটা একটা আনসাইন্টিফিক হয়ে যায়। এটা মানুষের তো অন্য অনেক কাজ আছে, অফিস আছে, অনেক কিছুই আছে। হুজুর নাই, বেতন পায় মসজিদ থেকে, এর জন্য 5 বার কেন 14 বার হওয়া উচিত ছিল। কিন্তু সাধারণ মানুষ নানান রকমের কাজ থাকে, সে কি বারবার ওইভাবে মসজিদে যাবে নাকি? এবং ওটা আনসাইন্টিফিক। কোরআন হইল সাইন্টিফিক। কোরআনে আল্লাহ বলছে নামাজ প্রতিষ্ঠা, আকিমুস সালাত, আজানের মাধ্যমে যেটা প্রতিষ্ঠা করা হয় সেটা হলো আকিমুস সালাত। মসজিদে আজানের মাধ্যমে হলো আকিমুস সালাত হয়। এটা কি দিনের 2 প্রান্তে, মানে ফজরে এবং মাগরিবে, এটা হলো দিনের 2 প্রান্ত, এবং রাত্রের আগমনীতে, অর্থাৎ আসরের সময়, মানে রাত আসতেছে এই সময়, মানে আসরের সময়। এই 3টা সময় হলো আজান দিয়ে নামাজ পড়তে হবে, আজান দিয়ে নামাজ মসজিদে স্থাপন করতে হবে। ফজরে আজান দিতে হবে, মানুষ ফজরের নামাজ পড়লো, তারপরে যে যার মতন কাজে চলে গেল, বিকালে চলে আসলো, 4টা-5টার সময় তার কাজ শেষ, বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে গোসল টুসুল করে ঠিকঠাক রেডি হয়ে আসরের আজান হয়ে গেল, সন্ধ্যার আগে সে আসরে যায়, আসরের নামাজ পড়লো, জোহর আসর পড়ে নিল ওই একসাথে। পড়ার পরে ওইখানেই একটু জিকির টিকির কইরা, হুজুরের কথা শুনে, হুজুরের বক্তৃতা শুনে মাগরিব এসে যাবে, তারপরে ওখান থেকে ইশা এসে যাবে। মানে এক সেশনে 3টা নামাজ পড়ে বাড়িতে চলে যাবে। এটা হলো সাইন্টিফিক। তাহলে এই জন্য আল্লাহ বলছে যে 3 বার।
তো এটাই হলো নামাজ সম্বন্ধে আমি তাড়াহুড়া করে একটু বলছি। যারা নামাজ সম্বন্ধে ভালো জানে তাদের কাছে জেনে নিয়েন। তবে আমি যা বুঝি তাতে বোঝাচ্ছে মসজিদে আজান দিয়া নামাজ প্রতিষ্ঠা করতে হবে 3বার। একটা আজান হবে ফজরে, একটা হবে আজান হবে আসরে, তাও সূর্য গড়ায় গেলে শেষের দিকে, আর একটা আজান হবে মাগরিবে। এই 3বার আজান হবে, এই 3 আজানে নামাজ পড়বে। এইভাবে আজান হয় ইরানে বা শিয়াদের মধ্যে এখন ওই প্রচলনই আছে। সুন্নিদের মধ্যে 5 আজান এসে গেছে, এবং 5 আজানে এটা আনসাইন্টিফিক। মানুষ 2টার সময় অফিস করতেছে, 1টার সময় অফিস করতেছে, বাচ্চারা স্কুলে পড়াশোনা করতেছে, না কিছু লোক রাস্তায় আছে, ওর মধ্যে হুজুরে আজান দিচ্ছে হাইয়া আল্লাহ সাল্লাহ। এটা আনসাইন্টিফিক। আল্লাহ যেটা বলছে ওইটা করতে হবে কোরআনের আয়াত অনুযায়ী। অন্যভাবে করলে হবে না, হবে না বা ভালো হবে না। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।